বিশ্বকাপে পর্তুগালের বহর, যাদের জন্য থাকবে সব আয়োজন, না থেকেও থাকবেন ডিয়েগো জোতা। কোনো রকম কোনো জাঁকজমক আয়োজন নেই, কোনো রকম আড়ম্বর নেই, কিন্তু পর্তুগাল 2026 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং রবার্তো মার্তিনেজ সেখানে তার দল ঘোষণা করেছেন 26 জনের নয় 27 জনের। এবং আপনারা তো জেনেই গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি তো থাকবেনই, তার থাকার কথাও ছিল এবং সেখানে কোনো ব্যত্যয়ও ঘটেনি। আমরা একে একে যেই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডটাকে দেখব। ডিয়েগো কস্তা এফসি পোর্তো, জোজে সা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, রুই সিলভা স্পোর্টিং সিপি থেকে এবং রিকার্ডো ভেলহো আঙ্কারা থেকে। এখানে এতগুলো নামের মাঝে হয়তো ডিয়েগো কস্তাই ফেভারিট ওই নাম্বার 1 পজিশনে স্টার্ট করার জন্য। অনেকে হয়তো ভাবেন যে পর্তুগালের তো ভালো গোলকিপার নাই, ভালো গোলকিপার ছাড়া আপনি কিভাবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ কিভাবে আপনি জিতে নেবেন। এবং পর্তুগালের তো বিশ্বকাপের ইতিহাসটাও খুব একটা ভালো না। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কিন্তু ডিয়েগো কস্তা এই মৌসুমে লিগা পর্তুগালে 19টা ক্লিন শিট তিনি রেখেছেন, মাত্র 15টা গোল তিনি হজম করেছেন। যেই লিগা পর্তুগাল মানে পর্তুগিজ লিগে যেই 34 ম্যাচের লিগ হয় সেখানে 33টা ম্যাচ তিনি খেলেছেন এবং তার ভেতর মাত্র 15টা গোল হজম করে 19টা ক্লিন শিট। এবং এই কাজটা তিনি যে এইবারেই প্রথম করেছেন ব্যাপারটা এমন না, তিনি গত 3 সিজন ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন পোর্তোর গোলবারের নিচে। তাই ডিয়েগো কস্তা ক্যান বি আপ কি বলে পয়েন্ট অফ ডিফারেন্স ফর পর্তুগাল ইন দি আপকামিং 2026 ওয়ার্ল্ড কাপ। পর্তুগালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের এবার ডিফেন্ডারদের আমরা একে একে দেখব। ডিয়েগো দালোত, ম্যাথিয়াস নুনেস ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি থেকে দুজন আছে, নেলসন সেমেডো, জও ক্যানসেলো, নুনো মেঞ্চ, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াজ আছেন এবং টমাস আরাউহো। হয়তো ব্রাজিলের যেমন গ্যাব্রিয়েল আছেন, আর্জেন্টিনার যেমন কুতি রোমেরো আছেন, তেমন এই পর্তুগাল স্কোয়াডে তেমন কোনো নামে ভারী কোনো সেন্টার ব্যাক নেই। রুবেন দিয়াজও খুব একটা ভালো ফর্মে তিনি নেই। কিন্তু এই পর্তুগালের স্কোয়াডে হয়তো একটা জায়গায়, যেই জায়গাটা শক্তির জায়গা, যেখানে বাকি অন্য দলগুলোর তুলনায় পর্তুগাল শক্তিশালী, আপনি কোন দিকটায় ইঙ্গিত করছি সেটা তো আপনি বুঝেই গেছেন। এই দুজন ফুলব্যাকের কাতারে জও ক্যানসেলো এবং নুনো মেন্দেস। নুনো মেন্দেস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছেন এবং জও ক্যানসেলো এখনও ফিট ফর এ ওয়ার্ল্ড কাপ। এবং জোয়াও ক্যানসেলো যদি রাইট ব্যাকে স্টার্ট করেন এবং নুনো মেন্দেস যদি লেফট ব্যাকে স্টার্ট করেন, আপনি জানেন যে এই দুই ফুল ব্যাকের কাছ থেকে আপনি কী ধরনের সাপোর্ট পাবেন অ্যাটাকিং থার্ডে। এবার আমরা যাই মিডফিল্ডার্সে। এই বিশ্বকাপে সবথেকে শক্তিশালী মিডফিল্ড কাদের, সবথেকে শক্তিশালী মিডফিল্ড কাদের এই কথা বললেই হয়তো অনেকের অনেক ধরনের অপিনিয়ন্স থাকবে, অনেক ধরনের বাছ বিচার থাকবে, কিন্তু পর্তুগালের মিডফিল্ড ইজ এলিট। কিভাবে আমরা সেই বিষয়টা জানবো, কারণ তো এই জর্নেভস আর ভিতিনিয়া তো আছেন, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছেন, তারা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জয়ের তারা খুবই কাছাকাছি, এবং সঙ্গে ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্ডো সিলভা। বার্নার্ডো সিলভা ম্যানচেস্টার সিটির লেজেন্ড, হয়তো ম্যানচেস্টার সিটি ছেড়ে তার ওই ইউরোপে আর খেলা হবে না পরের মৌসুম থেকে, কিন্তু বার্নার্ডো সিলভা এখনও ম্যাচের পর ম্যাচ প্রমাণ করে যাচ্ছেন যে তিনি সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার জন্য প্রস্তুত। এবং ব্রুনো ফার্নান্দেস প্রিমিয়ার লিগে সবথেকে বেশি অ্যাসিস্ট একটা সিজনে কে করেছেন, সেই এলিট তালিকায় এই ব্রুনো ফার্নান্দেসের নামটাও আছে। তো এই মিডফিল্ড যখন ওয়ার্ল্ড কাপে যাবে তখন আপনি ধরেই নিতে পারেন যে ফ্রান্স হোক বা আর্জেন্টিনা হোক বা ব্রাজিল হোক বা জার্মানি হোক বা যত ফেভারিট আপনি ধরতে পারেন, সব ফেভারিটদের সঙ্গে যখন পর্তুগালের লড়াই হবে, যেমন আপনি যদি ব্র্যাকেটটা সাজান তখন দেখবেন যে আপনি গ্রুপ চ্যাম্পিয়ন পর্তুগালকে করলেন, ওদিকে আর্জেন্টিনাকে করলেন, শেষমেশ গিয়ে দুই দলের দেখা হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে। সেই কোয়ার্টার ফাইনালের লড়াইটাও যদি হয় আর্জেন্টিনা এবং পর্তুগালের, সেখানে হয়তো এই মিডফিল্ডটা শুধু আর্জেন্টিনা কেন এই বিশ্বকাপে সব দেশের মাঝে স্ট্যান্ড আউট করতে পারে। এরপর আমরা চলে যাই ফরওয়ার্ডসের কাতারে। জও ফেলিক্স আছেন, ত্রিঙ্কাও, কনসেইসাও ইউভেন্টাসের নাম্বার 7। এই তার ম্যাজিক্যাল লেফট ফুট অনেক বড় আশীর্বাদ হয়ে আসতে পারে, যদিও রাইট ফ্ল্যাঙ্কে আরও অনেক অপশনস আছে, যেমন পেদ্রো নেতো খেলতে পারবেন সেখানে, গনসালো র্যামোস সেন্টার ফরওয়ার্ড পজিশন, এবং সবার নিচের নামটা লাস্ট বাট নট দ্য লিস্ট ক্রিস্টিয়ানো রোনালদো, দ্য ক্যাপ্টেন হিমসেলফ। 5টা বিশ্বকাপ খেলে ভদ্রলোক যাচ্ছেন 6ষ্ঠ বিশ্বকাপে, এবং এই পুরো বিশ্বকাপে আপনি 48টা দেশের যদি 26 জনের স্কোয়াড হিসেব করেন, এই পর্তুগালে যদিও 27 জনের স্কোয়াড হয়েছে, এই 27 জন হিসেব করলে তো অনেক মানুষ।
এই অনেক মানুষের মধ্যে মনে হয় এই পর্তুগালের ফরওয়ার্ডসদের একেবারে শেষ নামটা যার আমি রেখেছি, এই লোকটারই, এই ভদ্রলোকের এই বিশ্বকাপ জেতার তাড়না সব থেকে বেশি। এবার আমরা চলে যাই ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে কেমন করছেন। অনেকে বলছেন, অনেকের ডিবেট, অনেকের প্রশ্ন, ইজ ক্রিস্টিয়ানো রোনালদো ফিনিশড? সেই প্রশ্নের উত্তরটা হয়তো এই স্ট্যাটগুলো দেখলে এক নজর বোঝা যাবে যে সৌদি প্রো লিগে, আমি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর হিসাব রাখিনি, কিংস কাপের হিসাব রাখিনি, শুধুমাত্র সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদো কেমন করছেন এই স্ট্যাটটা দিয়ে যদি কিছু একটা বোঝা যায় বা কিছু। 29টা ম্যাচে 26টা গোল, 2টো অ্যাসিস্ট এবং 2500 মিনিট তিনি খেলেছেন। তার মানে বয়স কত হলো ক্রিস্টিয়ানো রোনালদোর? বয়স হলো 40-এর বেশি, এবং 40-এর বেশি বয়সে এই ক্রিস্টিয়ানো রোনালদো, যাকে বলা হয় সর্বসেরাদের একজন, ক্রিস্টিয়ানো রোনালদো এখনও সর্বোচ্চ পর্যায়ে লড়াই করে যাচ্ছে এবং আরও একবার পর্তুগাল যখন বিশ্বকাপের মঞ্চে নামবে তাদের প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে, তখন এই ভদ্রলোকের কাঁধে থাকবে আর্মব্যান্ড। এবং এই পর্তুগাল যখন এই স্কোয়াডটা ঘোষণা করেছে তাদের ইনস্টাগ্রাম পেজে, ওই ফটোগুলোর উপরে যে একটু লেখা আছে পর্তুগিজ ভাষায়, তার মানে হচ্ছে ইটস গোয়িং টু বি পর্তুগাল। মানে তারা বলে দিচ্ছে এবারের বিশ্বকাপটা নাকি পর্তুগাল জিতবে। সে তো অনেক লম্বা সফর, দেখা যাক কী হয়। কিন্তু পর্তুগাল কেমন প্রিপারেশন নিল এই বিশ্বকাপে যাওয়ার আগে? কানাডা, মেক্সিকো এবং ইউএসএতে যে বিশ্বকাপ হচ্ছে 48 দেশের বিশ্বকাপ, সেই বিশ্বকাপে যাওয়ার আগে তারা প্রথম ম্যাচটা খেলেছে মার্চ এবং এপ্রিল উইন্ডোতে মেক্সিকোর সঙ্গে 0-0 ড্র হয়েছে। এস্তাদিও আজতেকায় ছিল সেই ম্যাচ। এরপরে তারা ইউএসএতে খেলেছে। ইউএসএর মাটির ফ্লেভার বা ইউএসএর মাটিতে খেলতে তাদের কেমন সমস্যা বা কেমন তারা অ্যাডজাস্ট করবে সেই বিষয়টাও তারা বুঝে নিয়েছে এই ইউএসএর সঙ্গে ফ্রেন্ডলি দিয়ে। এবং এখানেই শেষ নয়, পর্তুগাল এর পরও মানে বিশ্বকাপের আগে আরও 2টো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এবং চিলি এবং নাইজেরিয়ার সঙ্গে তারা 2টো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে নিজেদের ঘরের মাঠে। আপনি দেখুন এই চিলি এবং নাইজেরিয়া, এরা তো বিশ্বকাপে নেই, কিন্তু এরা কিন্তু এক সময় রেগুলার ওয়ার্ল্ড কাপে খেলা দল এবং তাদের সঙ্গে হয়তো অন্যান্য দলের শিডিউল পাওয়া যায়নি। তো পর্তুগাল ঠিক করেছে চিলি এবং নাইজেরিয়ার সঙ্গে ঘরের মাঠে 2টো ম্যাচ খেলে আমরা পূর্ণ কনফিডেন্স নিয়ে বিশ্বকাপে যাব। পুরো 27 জনের স্কোয়াডের ভিন্ন ভিন্ন লিগে খেলা অনেক ফুটবলাররা এসে যখন একত্র হবেন পর্তুগালের টার্ফে, হোম টার্ফে বা ওই ঘরোয়া ট্রেনিং সেন্টারে, সেই ট্রেনিং সেন্টারে তারা এই সিদ্ধান্তটাও নিয়ে রেখেছে এবং চিলি এবং নাইজেরিয়ার সঙ্গে খেলে তারা তাদের কনফিডেন্সটাও বুস্ট করে নেবে। এবং পর্তুগালের গ্রুপে কে কে আছে? পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। ডিআর কঙ্গো অনেক বছর পরে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসছে। উজবেকিস্তান এটাই তাদের ফার্স্ট টাইম এবং ডিআর কঙ্গোর সঙ্গে প্রথম ম্যাচ, সেকেন্ডে উজবেকিস্তানের সঙ্গে এবং লাস্ট ম্যাচটা, সবশেষ ম্যাচটা কলম্বিয়ার সঙ্গে। কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা হয়তো একটা জমজমাট লড়াই আপনারা দেখবেন বা আমরা আশা করতে পারি। কিন্তু পর্তুগালের ইতিহাসটাকে কী বলে বিশ্বকাপে বা বিশ্ব ফুটবলের ইতিহাসে পর্তুগালের ইতিহাসটা কেমন? 1966 সালে সেই ইউসেবিওর হাত ধরে পর্তুগাল প্রথম ওয়ার্ল্ড কাপের দরজায় বা ওয়ার্ল্ড কাপের মঞ্চে নিজেদের মেলে ধরে। পর্তুগাল প্রথমবারে কিন্তু 3 নম্বরে হয়ে শেষ করেছিল। ইংল্যান্ডের সঙ্গে তারা সেমিফাইনালে হারলো, সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে তারা তৃতীয় হয়ে মানে ডেবিউ সিজনে পর্তুগাল সেবার বিশ্বকাপ শেষ করলো। তবে 1966 পরে প্রায় 20 বছর, একদম এক্স্যাক্ট 20 বছর, মানে 1966 থেকে 1986 তারা কোনো বিশ্বকাপে খেলতে পারেনি। বিশ্বকাপের কোয়ালিফাইং স্টেজটাই তারা পার করতে পারেনি। এরপরে আসলো পর্তুগালের সেই গোল্ডেন জেনারেশন। আপনি লুইস ফিগো, যাদের নাম অনেক শুনেছেন বা কারো কারো সৌভাগ্য হয়েছে তাদের খেলা দেখার, 2002তে গিয়ে তারা খুব মানে হতাশাজনকভাবে ওই গ্রুপ স্টেজেই বাদ পড়ে গেল। যেই 2002 সালের বিশ্বকাপের আগে অনেক কথাবার্তা হচ্ছিল যে পর্তুগাল হয়তো একটা ভালো টিম নিয়ে বিশ্বকাপে যাচ্ছে, যেমনটা এইবার আমরা বলছি যে পর্তুগাল একটা ভালো টিম নিয়ে বিশ্বকাপে যাচ্ছে। সেই বিশ্বকাপে যাওয়ার আগের অনেক স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় 2002 সালের বিশ্বকাপের মঞ্চে। কিন্তু এবার হয়তো তেমনটা হবে না বা এবার হয়তো তেমনটা হওয়ার শঙ্কা নেই, কারণ গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ 32, তারপরে রাউন্ড অফ 16, মানে গ্রুপ স্টেজ থেকে যে আপনি উতরে যাচ্ছেন সেটা মোটামুটি নিশ্চয়ই, যদি আপনার গ্রুপটা এরকম দেখতে হয়। এবং তারপরে বিশ্বকাপে কী হলো? এরপরে বিশ্বকাপে 2006 সালের ক্রিস্টিয়ানো রোনালদোর প্রথম বিশ্বকাপ, সেই 6-এর বিশ্বকাপে পর্তুগাল শেষ করলো 4 নম্বরে থেকে। হয়তো বিশ্বকাপে রোনালদোর খুব একটা গোল নেই বা নকআউট স্টেজে তিনি গোল টোল দেন না, অনেকের অনেক আক্ষেপ, অনেক ভক্তদের অনেক সেই নিয়ে মানে সন্দিহানও আছেন যে তিনি কি, তাকে কি সর্বকালের সর্বসেরাদের কাতারে রাখাও যায়। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ফর্ম, ক্রিস্টিয়ানো রোনালদোর যেই বয়সের সঙ্গে ম্যাচুরিটি,
সে ক্রিস্টিয়ানো একা একা যতই গোল দিক না কেন, যেমন ইউসেবিও যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, সেই বিশ্বকাপটাকে পর্তুগাল জিততে পেরেছিল? পারেনি। তো রোনালদো যদি এই বিশ্বকাপের টপ স্কোরার হয়েও ফিনিশ করেন, বা লোকের যদি অনেক মন্দ কথা বা লোকের অনেক ক্রিটিসিজম যদি তাকে সহ্য করতে হয়, যে রোনালদো নকআউট স্টেজে গোল দেন আর রোনালদো বিশ্বকাপ এলেই ঝিমিয়ে পড়েন, সেই রোনালদো যদি গোল নাও দেন তাতেও তো সমস্যা নেই। এই টিমে বা এই পুরো দলে তো অনেক অনেক প্লেয়ার আছেন, যেমন আপনি ধরতে পারেন যে ভিতিনিয়া আছেন, জাও নেভস আছেন, জোয়াও ফেলিক্স আছেন, সেন্টার ফরওয়ার্ড লাইনে অনেক অনেক নাম, হয়তো এখানে একটা দুটো নাম মিসিংও পড়েছে, যেমন মিডফিল্ডে জও পালিনহা নেই, সেটা সেই দিক থেকে একটা। তবে মিডফিল্ডে যথেষ্ট ফায়ার পাওয়ার আছে বা ডিফেন্সিভ সলিডিটি আছে, রাফায়েল লিয়াও আছেন, পেদ্রো নেতো। এই মিডফিল্ডের ব্যাপারেই তো আসলে যত কথা, যে এত এলিট মিডফিল্ড হয়তো বিশ্বকাপে কোনো দলের নেই। পুরো দল হয়ে যদি পারফরমেন্সটা করা যায়, রবার্টো মার্টিনেজ এবং পর্তুগাল এবং ক্রিস্টিয়ানো রোনালদো যিনি তার ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন, সেই স্বপ্নটা তো পুরো পর্তুগালের যত ভক্ত আছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর যত ভক্ত সমর্থক পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সেই স্বপ্নটা তো তারা দেখতেই পারেন। আপনারা জানাতে পারেন যে পর্তুগালকে আপনারা বিশ্বকাপে কত দূর দেখছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.